আসসালামু আলাইকুম সাদাত ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কোয়েল পাখির কিছু বাচ্চা রয়েছে। এগুলা কিছুটা প্রায় অনেকটা বড় হয়ে গেছে। এগুলা যেগুলো বড় দেখতেছেন এগুলো কিন্তু আপনার 15 থেকে 20 দিন বয়স। আবার এইগুলো যে বাচ্চাগুলো দেখতেছেন এটা কিন্তু বয়স অনেকটাই কিন্তু অনেকটা ছোট হয়ে আছে শীতের কারণে। তো এই যে একটা মরা বাচ্চা দেখতেছেন, তো এটা আমি এসে দেখলাম। তো যার কারণে আসলে এই কারণে মূলত ভিডিওটি করতেছি। আমি এই বাচ্চাগুলো কিন্তু এখানে অনেকদিন আগে দিয়েছি। যারা আমার ভিডিওটি নিয়মিত দেখে থাকেন তারা হয়তো জানেন যে আমি কতদিন আগে দিয়েছি। তো এই বাচ্চাগুলো দেওয়ার পরে আমার অনেকগুলো বাচ্চা কিন্তু এখানে মারা গেছে। তো এখানে আমি একটা দেখতেছি, কিন্তু এখানে কিন্তু আরও বাচ্চা রয়েছে যেগুলো মারা গেছে। এই যে দেখতেছেন এখানে বাল্বের নিচে গিয়ে কিন্তু এরা জড়ো হয়ে আছে। ঠান্ডার কারণেই মূলত এইগুলো হয়েছে। তো এই যে এখানে দেখা যাচ্ছে আরও 3টা বাচ্চা কিন্তু অলরেডি মারা গেছে। তো এর আগে আমার অনেকগুলো বাচ্চা আমি এখান থেকে কিন্তু ফেলে দিয়েছি যেগুলো মারা গিয়েছিলো। তো এই জন্য আমি ভিডিওটি করতেছি যে আমার এতগুলো বাচ্চা এখানে মারা গেছে। তো এই ব্যাচে কিন্তু আমার অনেকগুলো বাচ্চা ছিল যেগুলো একে একে মারা গেছে। কিন্তু অনেকগুলো বাচ্চা ছিল এই ব্যাচে, আমার প্রায় 50-60টা বাচ্চা ছিল। তো এখন দেখা যাচ্ছে হয়তো 20টাও হবে কি না সন্দেহ, হয়তো 20টাও হবে না, 10-15টা বাচ্চা হতে পারে। ছোট যে বাচ্চাটা আছে এটা মূলত আমার একটু ভুলের কারণেও হয়েছে। কেননা বড় যে বাচ্চাগুলো দেখতেছেন এটা কিন্তু অনেকটা বড় হওয়ার পরে আমি এইখানে দিই। তো এখানে একটু খোলামেলা পরিবেশ আছে যার কারণে তাপমাত্রাটা একটু কম। আর আমি যে ছোট বাচ্চাগুলো দিই সেগুলো কিন্তু আপনার এই তাপটা সহ্য করতে পারে না। অর্থাৎ তাপ সহ্য করা বলতে এই ঠান্ডাটা সহ্য করতে পারেনি। এখানে একটু ঠান্ডাটা বেশি, যার কারণে আমার এতগুলো বাচ্চা মারা গেছে। তো আমিও একটু ব্যস্ত থাকি, যার কারণে আমি এটা ঠিকমতো খেয়াল করতে পারি নাই। খেয়াল করতে না পারার কারণে, অবহেলার কারণেই মূলত আমার এই ক্ষতিটা হয়েছে। তো আজকে আমি দেখতেছি এখানে 4টা। তো প্রতিদিন 2টা, 1টা, 3টা এইভাবে আমি কিন্তু ফেলতেই আসি। কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু অনেকটা অপুষ্ট হয়ে আছে। আমি কিন্তু ব্রয়লার স্টার্টার খাওয়াচ্ছি, তারপরে কিন্তু এগুলোর সমস্যা হচ্ছে। শুধু আমার এই ব্যাচটাতেই এই ধরনের সমস্যা হয়েছে মূলত এই ঠান্ডার কারণে। এই যে দেখেন এখানে কিন্তু এখনও বাল্বের নিচে গিয়ে জড়ো হয়ে আছে কিন্তু। তো এটা আমার অনেক আগেই এদের একটু কেয়ার করা উচিত ছিল, একটু দেখভাল করার। তো আমি এই বাচ্চাগুলো এখন করতে চাচ্ছি যে আমি এইগুলো আরেক জায়গায় নিয়ে এক জায়গায় রাখবো, যাতে এমন জায়গায় রাখবো যেখানে হচ্ছে আপনার তাপমাত্রা ঠিকঠাকভাবে থাকবে। আপনার বাইরের যে ঠান্ডা আবহাওয়া এটা তাদের আঘাত করতে পারবে না। তো আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে যে ঠান্ডার সময় একটু সতর্কতা অবশ্যই রাখতে হবে। আপনার রাত্রেও একবার হোক 2বার হোক একটু খেয়াল রাখবেন যেন তাদের কোনো অসুবিধা না হয়। তো ব্রুডিংয়ের ক্ষেত্রে একটু খেয়াল রাখতেই হবে। আর 15-20 দিন বয়স পর্যন্ত অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে বাচ্চাগুলো যাতে ঠিকঠাকভাবে বড় হতে পারে বা কোনো সমস্যা হচ্ছে কি না। এখন যেহেতু ঠান্ডার আবহাওয়া, তো এই জন্য অবশ্যই একটু লক্ষ্য রাখতেই হবে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। তো এই ছিল আজকের মতো আমার কিছু কথা। আসলে মূলত কথা বলতে আমার একটু কষ্টই হচ্ছে যে আমার এই শখের বাচ্চাগুলো এইভাবে মারা যাচ্ছে। তো সবাই আমার জন্য দোয়া রাখবেন যেন আমি সুন্দরভাবে খামারটা পরিচালনা করতে পারি, একটু সতর্ক হতে পারি। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।